বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা অনেক এনআইডি নাম্বার দিয়ে কীভাবে আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। আমরা যখন নির্বাচন আসে, ইউনিয়ন পরিষদ কিংবা এমপি নির্বাচন, যে নির্বাচনই হোক না কেন, আমরা যখন নির্বাচনে ভোট দিতে যাই, কেন্দ্রে যখন ভোট দিতে যাই, তখন আমাদের একটি ভোটার সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয়। এই ভোটার সিরিয়াল নাম্বার ছাড়া কিন্তু ভোট দেওয়া অনেকটা বিড়ম্বনা। ভোটার সিরিয়াল নাম্বার জানা না থাকলে আপনার লিস্ট থেকে নামটি বের করা অনেকটি কষ্ট হয়ে যায়। তো আজকে দেখাবো কিভাবে আমরা এনআইডি নাম্বার দিয়ে আমাদের ভোটার সিরিয়াল নাম্বার জানতে পারি, সেই বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিওটি। ভিডিওর জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি আমার পিসি স্ক্রিনে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এই ব্রাউজারে যে উপরে দেখতে পাচ্ছেন একটি কার্সর ব্লিঙ্কিং করছে, সেটাকে আমরা অ্যাড্রেস বার বলি। তো আমরা অ্যাড্রেস বারে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আমরা এন্ট্রি দিব। তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আমরা সবাই জানি, www.nidw.gov.bd। তো আমার অ্যাড্রেসটি এন্ট্রি দেওয়া কমপ্লিট। তো আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি লোডিং হতে একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার সামনে ওয়েবসাইটটি লোডিং হয়ে গেছে। তো এখানে উপর দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো মেনু আছে। তো এগুলি হলো নির্বাচন কমিশনের মূল মেনু, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মূল মেনু হলো উপরগুলি। তো আমাদের উপরগুলো প্রয়োজন নয়। ঠিক বা পাশে দেখছেন আরও কিছু লেটেস্ট নিউজ আছে, অর্থাৎ এগুলি এক ধরনের সার্ভিস। তো আমরা এখান থেকে ঠিক উপরে যে সার্ভিসটা আছে এনআইডি, উপরে যে এনআইডি অনলাইন সার্ভিসেস, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাকে নতুন পেজে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পেজটি লোড হতে কিছুটা সময় নিচ্ছে। পেজটা আমার সামনে লোড হয়ে গেছে। তো আমার আজকের মূল কাজ ছিল যে আমার এনআইডি নাম্বার দিয়ে কীভাবে আমার ভোটার সিরিয়াল নাম্বার বের করব সেই বিষয়টি দেখাবো। তো এই জন্য এখানে আবার কিছু মেনু আসছে, দেখতে পাচ্ছেন 4টা মেনু। এই 4টা মেনু থেকে আমি ঠিক 3 নম্বর যে মেনুটা, অর্থাৎ ভোটার তথ্য, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো এইখানে কিছু তথ্য চেয়েছে, অর্থাৎ যার ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন তার এনআইডি নাম্বারটা লাগবে, তারপর তার ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, মাস এবং বয়স। দ্যাট মিন্স নিচে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচা কোডটা ঠিক এই ঘরে লিখতে হবে। লেখার পরে ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক করলে সব কিছু এসে যাবে। তো আমি জাস্ট একটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার ভোটার নাম্বার দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এন্ট্রি দিয়েছি। তো এখানে জন্ম তারিখ, অর্থাৎ এই ভোটার আইডি যার, তার জন্ম তারিখ, অর্থাৎ ভোটার আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে ঠিক সেটা এখানে প্রোভাইড করতে হবে। তো আমি সেটা দিতে যাচ্ছি। প্রথম দিতে হবে ডেট, পরে মাস, পরে বছর, অর্থাৎ জন্মের সালটা দিতে হবে। দেওয়া কমপ্লিট। এখন ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটি বারকোডের মাঝে একটি ক্যাপচা, অর্থাৎ কিছু লেখা আছে নিউমেরিক এবং আলফাবেট। এগুলি আমরা দেখে এখানে দেওয়া আছে 37PHN। দ্যাট মিন্স এখানে যদি আপনার ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতের থাকে বড় হাতের দিবেন, স্মল লেটার থাকলে স্মল লেটার দিবেন, আর যদি নিউমেরিক কি থাকে সেটাই দিবেন। এখানে এক্স্যাক্টলি যা আছে তাই দিয়ে দিবেন। দেওয়ার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন ভোটার তথ্য, দেখুন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডান পাশের সকল তথ্য এসে গেছে, অর্থাৎ ভোটার নাম্বার, আপনার এলাকার যে ভোটার নাম্বার, ভোটার লিস্টের নাম্বার হইলো এটা আপনার ভোটার নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার হলো সিরিয়াল নাম্বার, আর আপনার জাতীয় পরিচয়পত্রের মূল নাম্বারটা এটা, আর এটা হলো পিন নাম্বার,
আর আপনার ভোটার এলাকা যেটা ঠিক নিচে ভোটার এলাকাটা দেখাচ্ছে। তো আমরা অনেক সময় যখন ভোট দিতে যাই, যারা ভোটার স্লিপ দেয়, এই ভোটার স্লিপের জন্য আমরা অনেক সময় খুব পেরেশান হয়ে যাই, কিংবা আমার ভোট সিরিয়াল নাম্বার না থাকলে কেন্দ্রতে গিয়ে আমার ভোটটা প্রদান করা খুবই কষ্ট হয়ে যায়। তো এইরকমভাবে আপনারা খুব সহজে এই তথ্যটা দিয়ে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা জেনে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে এবং ভিডিওটি ইন্টারেস্টিং মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আপনি আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এখানে টেক রিলেটেড যাবতীয় ভিডিও এবং অ্যান্ড্রয়েডের সেটিং, টিপস অ্যান্ড ট্রিক্সের সকল ভিডিও এখানে আমার চ্যানেলে পাবেন। যদি ভিডিওটি আপনার প্রয়োজন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।